আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করে দেখাবো ঈদুল আজহা উপলক্ষে যে রান্নাটা আমরা করি সেই মাংস রান্না। এখানে আমি 20 কেজি মাংস নিয়েছি রান্না করার জন্য। এই রান্নাটা করার পর কিভাবে আমরা সংরক্ষণ করব বা কিভাবে 20 কেজি মাংস একসঙ্গে রান্না করা যায়, যারা নতুন তাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। তো আমি এখানে 20 কেজি মাংস ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, রসুন পেস্ট দিয়ে দিব আমি এখানে 2 কাপ, আদা পেস্ট দিয়ে দিব 2 কাপ, লাল মরিচের গুঁড়া 1 কাপ দিয়ে দিব আমি এখানে। এটা ঝালটা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ, ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 কাপ। এখানে যেহেতু 20 কেজির মতো মাংস, এর চেয়ে একটু বেশিও হতে পারে, সেই অনুপাতে আমি মশলাগুলো দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ। জিরাটা টালা ছিল আমার এখানে, টালা জিরার গুঁড়া আমি পরেও আবার দিব, সেজন্য জিরা গুঁড়াটা কমই দিচ্ছি। আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখানে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ একসঙ্গে আমি করে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। তেল দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণ। তেলটা দেওয়া হয়ে গেলে এখন আমরা এই মাংসটাকে ম্যারিনেট করে নিব। এই সবগুলো মশলা আমরা এখন মাংসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে নিব। এতে করে কিন্তু রান্নাটাও সহজ হবে আর মাংসটা খাওয়ার সময়ও ভালো লাগবে রান্না করার পর। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। ম্যারিনেট হওয়ার পর কিন্তু এটা রেখে দেওয়ার দরকার নেই, সঙ্গে সঙ্গে রান্না করে ফেলতে পারবেন। আমরা রান্না করতে চলে আসলাম। রান্না করার জন্য আমি এখানে একটি বড় পাতিলা নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি আমি এখানে 2 কাপ পরিমাণে তেল। এখানে আমি আবারও 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব তেজপাতা 4টি। এখন আমি আস্ত গরম মশলা দিব, সেজন্য নিয়েছি এলাচ নিয়েছি 4-5টি, গোলমরিচ 8-10টি, লবঙ্গ নিয়েছি 10-12টি, দারচিনি দিয়ে দিলাম বড় 2টি ফালি। আমি কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া মশলা দিয়েছিলাম, গরম মশলা, সেজন্য এখানে গরম মশলাটা আমি এই অনুপাতে দিয়েছি। তো গরম মশলাটাও কিন্তু যার যার পছন্দ মতো দিতে পারেন, যারা যেরকম মাংসতে পছন্দ করেন ঠিক সেরকম দিয়ে নিলেই হবে। পেঁয়াজটা যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে এখন দিয়ে দিব আমি ম্যারিনেট করা মাংস। আমি একটি বোলের মধ্যে নিয়ে এভাবে দিচ্ছি, যেহেতু মাংস এখানে বেশি ঠিক এভাবেই দিতে হবে। আর এই মাংসতে কোনো পানি ইউজ করব না ফার্স্ট টু লাস্ট। আমি বলবো কুরবানির মাংস রান্না করতে গেলে এই মাংসতে কোনো পানি দিতে হয় না, আপনারা একটু ফলো করবেন আমার এই রান্নাটা। আর আমি যেভাবে রান্না করব ঠিক সেভাবেই রান্নাটা করার চেষ্টা করবেন। এখন জাস্ট একটু নিচের তলানিটা আমরা একটু এভাবে নেড়ে চেড়ে দেবো। মাংস কিন্তু এইভাবে পুরোপুরি নাড়া যাবে না, যেহেতু এখানে অনেকগুলা মাংস, নাড়তে একটু কষ্ট হবে প্রথম পর্যায়ে। আর এখানে আমি যে বোলের মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বোলটাকে ধুয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর কোনো পানি দিব না, এই মাংস থেকে অনেক পানি উঠে আসবে। এখন ঠিক এভাবে একটু তলানিটাকে নেড়ে চেড়ে দিব, না হয় কিন্তু মশলাটা নিচ থেকে পোড়া লেগে যাবে। আর ঢাকনা দিয়ে দিব, ঢাকনাটা খুলে খুলে জাস্ট মাঝখানে একটু নেড়ে চেড়ে দিবেন, এতে করে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু এর মাঝখানে আমি নেড়ে চেড়ে দেব। আর যারা নতুন রাঁধুনি তাদের ক্ষেত্রে বলবো চাইলে কিন্তু একটা মোটা তাওয়ার মধ্যে এই পাতিলাটা বসিয়ে দিতে পারেন, এতে করে সামনে থেকে বারবার নাড়তে হবে না আর নিচ থেকে পুড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মাংস থেকে পানি উঠে এসেছে, কুরবানির মাংসতে কোনো পানি দিয়ে মাংস সেদ্ধ করতে হয় না। আমরা কম বেশি সবাই জানি কুরবানির মাংসটা আল্লাহর একটা রহমত আছে, এমনিতেই মজা, যেভাবে রান্না করেন ঠিক এভাবেই খাওয়া যায়। তো আমার আজকের রান্নাটা জাস্ট যারা নতুন তাদের জন্য। আমার এই তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে জিরা গুঁড়া দিব 2 চা চামচ। এই মাংসটা ম্যারিনেটের সময় আমি 2 টেবিল চামচ জিরা গুঁড়া আগেও দিয়ে নিয়েছি, এখন জাস্ট একটু ফ্লেভারের জন্য 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়াটা দিয়ে একটু মিশিয়ে দেব এই মাংসের সঙ্গে। আবারও আমি জাল করব 7 থেকে 8 মিনিটের মতো। এখন কিন্তু আমাদের এই তরকারিটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব।
আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন নামিয়ে নিব। আর কেমন সেদ্ধ হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। অলমোস্ট আমাদের কুরবানির মাংস রান্না শেষ। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন, ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।